আলহামদুলিল্লাহ। এটার মধ্যে আমি এখন আমাদের গরুর মাংসটা আরও কিছুক্ষণ কষাবো। এখন একটু মশলা কষিয়ে নিই। মাংসগুলো আমি দিয়ে নিয়েছি, এখন এগুলো আমি কষাবো এই তেলের মধ্যে। তেল দেখতেছে অনেক কম মনে হচ্ছে, জানি না পরবর্তী কষানোর পরে বোঝা যাবে আমার এটাতে তেল বেশি না কম হয়েছে। কালাভুনা করতে একটু তেল বেশি লাগে। এখন বাকিটা হচ্ছে যে দেখার বিষয় যে এখানে আমি যে তেল বেশি দিয়েছি। আমি আসলে সবসময় গরু মাংস রান্না করি না, এই ইদানিং কয়েকদিন হচ্ছে যে আমি রেগুলার করছি, যার কারণে ভুল ভালো খারাপ সবই হবে। এখন আমার এগুলো কষানোতে দিয়ে রেখেছি, কষানো হয়ে গেলে এরপরে ঢাকনা দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ হতে দিয়ে দিই। আর এদিকে আমার ভাতটা হচ্ছে। দেখেন অনেকদিন পর পর রান্না করলে যা হয়, আমি ভুলে এতগুলা পানি দিয়ে দিচ্ছি। এখন যদি আমি এটা বন্ধ করি তাহলে এটা বাস্ট হবে। এখন এগুলা কষিয়ে আবার পানিগুলা কমাতে হবে আমার। মুরগি কষাবো, মুরগি কষিয়ে মুরগি রান্না করব ভেবেছিলাম, কোরমা করব। এখন দেখি রোস্ট করতে পারি কিনা, যদি বা ভাজা ছাড়া রোস্ট। আমি একটু ডিফারেন্ট স্টাইলে করি, রোস্ট মানুষের যেভাবে করে সেই স্টাইল করবো না। আমার আবার ভাজা পোড়াতে অনেক সমস্যা, সেজন্য আমি ভাজা পোড়া করতে চাই না। এখানে আবার তেল কিন্তু খুবই কম দিয়েছি, একদম কম তেলে আমি এটা রান্না করব যাতে আমি খেতে পারি। মুরগির মাংস কষানোর পরে সেটা রোস্ট হলো না কি হলো সেটাই বুঝলাম না। আমি আবার সস দিয়ে সেটাকে রেজালার মতো বানিয়ে ফেলেছি। এটা হচ্ছে আমার গরুর মাংসের ফাইনাল লুক। তো আপনারা নিশ্চয়ই এনজয় করেছেন আর অনেক হাসছেন নিশ্চয়ই, কারণ আমি অনেকদিন পর পর রান্না করলে আমার এই ভুলগুলো বেশি হয়, এর চেয়েও বেশি ভুল হয়। তো ভুল থেকে কখনো শিখা পাই না আমি। আল্লাহ হাফেজ।